আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য প্রতিদিনের মতোই ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে আজকের এই ব্লগটিও ভালো লাগবে। আজকে হলো ২৭ তারিখ। ২৭ তারিখ সকালবেলা আমি একটু কুসুম গরম পানিতে মধু আর লেবু দিয়ে খেয়ে নিচ্ছিলাম। সেখান থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। কুসুম গরম পানিতে মধু আর লেবু দিয়ে খেলে কিন্তু অনেক ধরনের উপকারিতা পাওয়া যায়। পেটের মেদ, চর্বি কমানো সহ আরও অনেক উপকারিতা রয়েছে। এভাবে কুসুম গরম পানিতে মধু আর লেবুর রসটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আমার মতো যারা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি জরুরি। প্রতিদিন খালি পেটে কুসুম গরম পানিতে মধু আর লেবুর রস দিয়ে খেলে ঠান্ডাটা অনেকটাই ভালো থাকে। আর খুচখুচি কাশি যদি হয় তাহলে তো এটা অবশ্যই খাওয়া উচিত। তবে অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে কুসুম গরম পানিতেই মধুটা দিতে হবে। খুব গরম পানিতে মধু দিলে কিন্তু মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সেজন্য পানিটা খুব বেশি গরম না করে কুসুম গরম করে নিলেই ভালো হয়। তো যাই হোক, আমি কুসুম গরম পানিতে ২ চামচ মধু দিয়ে অল্প একটু লেবুর রস দিয়ে খেয়ে নিলাম। আর এখন হাতের কাজগুলো শুরু করে দিলাম। আজকে খুব ব্যস্তম একটা দিন পার করব। আজকে ২৭ তারিখ, আমার ছেলের আজকে থেকে ফাইনাল টার্ম পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এখন কিন্তু খুব সকালবেলা উঠেই আমি কিন্তু গরম পানিটা খাওয়ার পর নাস্তা বানানো শুরু করেছি। আর আমার যে কাঠের রুটি মেকারটা আছে সেই রুটি মেকার দিয়েই রুটিটা বানাচ্ছি। আমার এই কাঠের রুটি মেকার নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। যারা দেখতে চেয়েছেন রুটি মেকারের ডিটেলস তারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। কাঠের এই রুটি মেকারটা দিয়ে কিন্তু আমি ভালোই রুটি বানাতে পারি, যা ইলেকট্রিক রুটি মেকারে আমার হয় না। ৬ থেকে ৭ বছর আগের কেনা আমার ইলেকট্রিক রুটি মেকারটা আমি অনেক ট্রাই করে তারপরই ফেলে রেখেছি। একজন আপু কমেন্ট করেছেন যে আপু জেএস ব্লগের আপুর রুটি মেকারের রুটি বানানোটা দেখো, তাহলে উপকার হবে। হ্যাঁ আপু, আমি দেখেছি আপুর ভিডিওটা, কিন্তু আমার মনে হয় না আমার রুটি মেকারটা দিয়ে খুব বেশি ভালো রুটি হবে। কারণ এটা কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ড বুঝেও রুটিটা ভালো মন্দ হয়। যেমন কাঠের রুটি মেকারের মধ্যেও কিন্তু অনেক ধরনের তফাৎ আছে। তো যাই হোক, এগুলো আর এখন বলছি না, আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা অলরেডি বের হয়ে পড়েছি ঝটপট নাস্তা করে। শুধু রুটি আর ডিম পোস্ট করে দিয়েছিলাম। তো আমার আব্বা এসেছে, আব্বাকে নিয়ে যাচ্ছি। আজকে বাবুর ম্যাথ পরীক্ষা। তো আপনারা কিন্তু সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, যেন ভালো পরীক্ষা দিতে পারে বা রেজাল্ট ভালো হয়। আমিও সব আপুদের বাচ্চাদের জন্য কিন্তু দোয়া করি। অনেক দোয়া আর ভালোবাসা রইল সবার জন্য। কারণ এখন কিন্তু সবারই মোটামুটি এক্সাম শুরু হয়ে গেছে সব স্কুলগুলিতে। বাবুর স্কুল গেটে চলে এসেছি। একজন আপু স্কুটি দিয়ে কি সুন্দর করে মেয়েকে নামিয়ে দিয়ে যাচ্ছে। আমারও কিন্তু খুব ভালো লাগে। আমিও বলেছিলাম ওর বাবাকে একটা স্কুটি কিনতে। তো যাই হোক, স্কুটি তো আর কিনে দিল না। তো সে তার নিজের জন্য মোটরসাইকেলটা কিনে ফেলে রেখে গেছে আর কি। গাড়িটাও এমনিতেই পড়ে আছে। গাড়িটা আসলে পার্কিংয়ের জন্য ওরকম আনাও হয় না এখানে। তো আজকে আব্বার গাড়িতে এসেছি। তো বাবুকে স্কুলে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। একটু বাজারেও ঢুকবো, হালকা পাতলা কিছু বাজার করব। তো যাই কিছু বাজার করেছি করে নিয়ে আমি বাসায় চলে এসেছি। আর যাওয়ার সময় দেখে গিয়েছিলাম তুলি এসেছে, তুলি আর রনি, মানে আমার বোনের হাজব্যান্ড আর কি। তো এই তো তুলির গাড়িটা এখানে দাঁড়ানো আছে। তো বাসায় যাই, যেয়ে দেখি ওদেরকে কি নাস্তা টাস্তা দেওয়া যায়। বাসায় চলে এসেছি। এসে প্রথমে বাজারগুলো বের করে নিয়েছি। এখানে আমি 4টা ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। আর অল্প কিছু মাছ নিয়ে এসেছি। পাবদা মাছ নিয়ে এসেছি 1 কেজি, আর বড় বড় 2টা রুই মাছ নিয়ে এসেছি। তো সব বাজারগুলো একটু বের করে নিয়েছি। কবুতরের খাবারটাও শেষ হয়ে গিয়েছিল, একটু কবুতরের খাবারও নিয়ে এসেছি। মোটামুটি যেগুলো বেশি দরকার সেই বাজারগুলো একটু ঝটপট করে নিয়ে বাসায় চলে এসেছি, কারণ আবার রান্না বান্না করতে হবে। আবার বাবু স্কুল থেকে চলে আসবে। আবার যাওয়ার সময় দেখে গেছি যে তুলি এসেছে, সেজন্য খুব একটা দেরি করলাম না বাজারে। তো এই তো এখানে আমি মাছ বের করে নিচ্ছি। রুই মাছ এনেছি 2টা, কেটে এনেছি মাছগুলো, খালা শুধু ধুয়ে দিবে আর পাবদা মাছগুলো কাটবে। আর চিকেনটা কেটে আনা হয়নি, চিকেনগুলো এমনিতেই পিস করে ধুয়ে রেখে দিব। তো এখানে আমি 2টা লাল গামলা নিয়ে নিলাম। গামলার মধ্যেই আমি মাছ আর মাংসগুলো গুছিয়ে রাখবো।
সব কাটাকোটা ধোয়া হয়ে গেছে, এখন শুধু গুছিয়ে রেখে দিচ্ছি। একটু ঝটপট করে সব কাজগুলো করছি। ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না বা ওইভাবে বুঝাতেও পারছি না, কিন্তু খুব ঝটপট করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। এই তো মাছ মাংস গুছিয়ে রেখে দিলাম, যা রান্না করব সেটা বের করে নিয়েছি আগেই। সকালবেলা খালি পেটে যে আমি এক গ্লাস লেবু পানি খেয়েছিলাম, আমি কিন্তু সেই খাওয়াতেই আছি এখনও সকালের ব্রেকফাস্ট করা হয়নি। তো সকালবেলা তো শুধু রুটি বানিয়েছিলাম আর সবাইকে ডিম পোস্ট করে দিয়েছিলাম। বাসায় এসে দেখি তুলি আসার সময় নাস্তা কিনে নিয়ে এসেছে, পরোটা, ডাল ভাজি আর সবজি নিয়ে এসেছে, আর একটা রেড ভেলভেট কেক বানিয়ে নিয়ে এসেছে, পাউন্ড কেক। তো তুলি, রনি ওরা সবাই নাস্তা করে নিয়েছে আমি আসার আগেই। তো এখন বললো যে কেকটা কেটে নেই, কেকটা একটু খাও। তো আমি কদিন আগে বোনকে বলেছিলাম যে আমার রেড ভেলভেট কেক খেতে মন চাইছে। তো বোন আসলে কি জিনিস, তো রেড ভেলভেটটাই পাউন্ড কেক করে আর কি নিয়ে এসেছে। ওরও পরীক্ষা চলছে, আবার অর্ডারের কাজও আছে, অনেক কেক অর্ডার সে ক্যান্সেলও করে দিচ্ছে এখন ওর পড়া বা বাচ্চার পড়ার জন্য। আজমাইনেরও পরীক্ষা শুরু হয়েছে, তো আজমাইনকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়েই কিন্তু ওরা আমার বাসায় এসেছে। তুলি এখন কেকটাকে পিস পিস করে কেটে নিচ্ছে, তো কেকটা কাটতে থাকুক এদিকে। আর আমি আমার ভাইয়া আপুদেরকে বা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে সবাইকে ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে আর আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে। আমি তো প্রতিদিনের মতো আপনাদের সাথে অনেক বকবক করছি আর আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আর এদিকে তুলি কেকটা কেটে নিয়েছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে দেখতে, আর ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা ইয়াম্মি হয়েছে। তো এখন আমি এক পিস কেক খেয়ে নিচ্ছি, বোনকেও বললাম খাও। তো আমার আম্মাকেও বলছিলাম, আম্মা বলল যে না এখন খাবো না, আম্মা তো কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করেছে, সেজন্য আর আম্মা খেতে চাইলো না। তো যাই হোক, আমরা দুই বোন মিলেই এখন কেকটা খেয়ে নিচ্ছি। আপন বোন নেই তো কি হয়েছে, খালাতো বোনরাই কিন্তু আমার আপন বোনের অভাব পূরণ করে। আমার এক সময় অনেক কষ্ট লাগতো আমার কেন বোন নেই, তো আমার খালাতো বোনরা কিন্তু আমাকে সেইটা কখনোই বুঝতে দেয় না, তারা আমার সেই অভাবটা পূরণ করে। তো যাই হোক, এখন দুই বোন মিলে একটু চা খাবো। আমার তো কাউকে দেখলে চা খেতে মন চায়, তো তুলি খুব বেশি চা খায়, মানে ও চা খুব পছন্দ করে। তো এখন দুই বোনের জন্য চা বানিয়ে নিচ্ছি, আর তুলির হাজব্যান্ড মানে রনি কিন্তু ঘুমাচ্ছে আর ও চা খায়ও না, তাই ওর জন্য বানাচ্ছি না, দুই বোনের জন্য চা বানাচ্ছি। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা আর কখনো ইতালি যেতে পারবো না। আমার অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, মনে সাহস জুগিয়েছেন, ভালো লাগার মতো বা প্রবলেমটা সলভ হওয়ার মতো অনেক ধরনের কমেন্ট করেছেন আমাকে সাহায্য করার মতো। তো আপনাদের সবার কমেন্ট পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি উপকৃত হয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার মন থেকে। এত এত পজিটিভ কমেন্টের মধ্যে একটা নেগেটিভ কমেন্ট এসেছে, আর নেগেটিভ কমেন্টটা হচ্ছে যে আমার হাজব্যান্ড নাকি অন্য মেয়েকে বিয়ে করে ইতালিতে নিবে, সেই জন্য আমাকে নিচ্ছে না। তো যাই হোক, ওনার কমেন্ট পড়ে আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়েছিলাম, আর ভাবলাম যে মানুষের মেন্টালিটিও এরকম হতে পারে। আর কমেন্টটা পড়ার পর, স্বামী সম্পর্কে এরকম একটা ভয়ঙ্কর কমেন্ট পড়ার পর আমার কিন্তু বুকের ভিতরটা একটু মোচড় দিয়েই উঠল কিছুক্ষণের জন্য, যা সব মেয়েদেরই হবে, আমারও কিন্তু ব্যতিক্রম হয়নি। এই প্ল্যাটফর্মে আমি আপনাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি বলেই কিন্তু অনেক কিছু শেয়ার করি। আমার অনেক প্রবলেম আপনারা সলভ করে দেন, অনেক সমাধান পাই আপনাদের কাছ থেকে, সেজন্য আমি আমার এই বিষয়টাও শেয়ার করেছি। আমার দুঃখগুলো যেরকম শেয়ার করি, আমার সুখগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার অনেক আপুরা পছন্দ করেন আমার এই লাইফস্টাইল ব্লগগুলি, সেখান থেকেই কিন্তু মোটামুটি যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় ততটুকু শেয়ার করার চেষ্টা করি। তো কিছু কিছু কমেন্ট আসলে মাঝে মাঝেই বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। আল্লাহ মাফ করুক, আপনি যে এই কমেন্টটা করেছেন এরকম যেন কখনোই না হয়। আর আমার স্বামীর প্রতি আমার যথেষ্ট কনফিডেন্স আছে, আমি আমার স্বামীকে বিশ্বাস করি, সে এরকম ধরনের কাজ কখনোই করবে না। সে তো দেশেই পড়ে থাকতে চায় সারা বছর, আমি তো তাকে জোর করে করে ইতালিতে পাঠাই। সে বছরের 6 মাস যদি ইতালিতে থাকে, 6 মাস থাকে দেশে। আর হাজব্যান্ডকে যদি বিশ্বাসই না করি তাহলে কিন্তু আমার সংসারটা টিকবে না। একটা সংসার সুখী হওয়ার মূল মন্ত্র হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশ্বাসটা।
তো যাই হোক, এখন ভিডিওতে ফিরে আসা যাক। আমার বোনের হাজব্যান্ড মানে রনি ইন্ডিয়াতে গিয়েছিল, ইন্ডিয়া থেকে কী এনেছে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। একটা টি শার্ট দেখালাম ভিডিওতে, এটা বাবুর জন্য আনা হয়েছে। টি শার্টটা কিন্তু খুব সুন্দর। আজমাইন আর আইমানের জন্য সেম টি শার্টটাই আনা হয়েছে, দুই ভাই একসাথে পরবে যখন আপনাদের সাথে শেয়ার করব। এখন শেয়ার করছি, তুলি আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছে। তুলি কয়েকদিন আগে ব্লক প্রিন্টের একটা এই কালারের ড্রেস পরেছিল, আমি বলেছিলাম ড্রেসটা খুব সুন্দর লাগে, মানে খুব ভালো লেগেছিল আমার কাছে। তো এই ড্রেসটাও আমার জন্য নিয়ে এসেছে। এই ড্রেসটা হচ্ছে একটু আনারকলি টাইপের, তো আমি আবার এই টাইপের জামাগুলো পছন্দ করি, সেজন্যই ও এটা নিয়ে এসেছে। ড্রেসটার কালারটা কিন্তু খুব সুন্দর, ব্লক প্রিন্ট করা, আর বুকের দিকে একটু লেস দেওয়া আছে। লেস জিনিসটা কিন্তু আমার খুব পছন্দ। একসময় আমি লেস দিয়ে বিভিন্ন ধরনের জামার ডিজাইন করে জামা পরতাম, এখন তো আসলে ওরকম সময় সুযোগও পাই না, সব কিছু মিলিয়ে ওইরকম ডিজাইন করে পরাও হয় না। আর বয়সেরও একটা ব্যাপার আছে, বয়সের সাথে সাথে কিন্তু ইচ্ছাগুলোও মরে যায়। তো আমার বোনের দেয়া ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এটা কিন্তু 100% কটনের উপরে, আমি যখন পরবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হাতায়ও খুব সুন্দর করে ডিজাইন করা আছে। তো ড্রেসটা দেখাতে থাকি, আর ড্রেসটা দেখাতে দেখাতে আমার ভাইয়া আপুদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি আবারও। যদি কেউ আমার এই চ্যানেলটাতে আজকেই প্রথম এসে থাকেন বা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রথম দেখে থাকেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই আমার ভিডিওটি যখন খুশি তখন দেখে নিতে পারবেন। এখন আপনাদের সাথে শেয়ার করছি, আরিয়ানার ভার্সিটিতে একটা প্রোগ্রাম হবে, তো প্রোগ্রামে পড়ার জন্য একটা ড্রেস কোড দিয়েছে, সেই কোড অনুযায়ী আমরা একটা প্যান্ট কিনেছি। এই প্যান্টটা কিন্তু খুব সুন্দর, কাপড়টা যে কী পরিমাণ কমফোর্টেবল সেটা শুধু ধরলেই বোঝা যাচ্ছে, ভিডিওতে হয়তো বা ওইরকম টাইপের বোঝা যাচ্ছে না। খুব সুন্দর প্যান্টটা, হচ্ছে প্লাজো টাইপের আর কি, নিচ দিয়ে ঢোলা আর উপর দিয়ে ডিজাইনটা খুব সুন্দর, সাথে একটা সাদা টপস আছে। আর এর উপরে ব্লেজার বা কোট পরতে বলেছে, তো ব্লেজার বা কোট আরিয়ানা পরবে না, ওর আনইজি ফিল হয়, সেজন্য কালো কাপড় দিয়ে মানে কালো ডাবল জর্জেট কাপড় দিয়ে একটা লং কুটি বানাতে দিয়েছি। তো এই দুইটার উপরে সেই কুটিটা পরে নিবে, কালো কুটি পরবে আর কি। তো যখন পরবে অবশ্যই আপনাদের সাথে তখন শেয়ার করব। তো যাই হোক, এর মাঝে কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে, আজমাইনের এক্সাম শেষ হয়ে গিয়েছে, তুলি চলে যাচ্ছে আজমাইনকে নিয়ে, ও বাসায় চলে যাবে আর আমার এখানে আসবে না, কারণ যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলে, এখানে আসলে দুই ভাই আবার দুষ্টামি করবে, পড়াশোনাটা হবে না, সেজন্যই আর কি তুলি এক্সাম থেকে আজমাইনকে নিয়ে বাসায় চলে যাবে। এখানে আম্মার কাছ থেকে ও বিদায় নিচ্ছিল, বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় মোটামুটি রান্নাবান্না করে নিচ্ছিলাম, আপনাদের সাথে আজকে আর কোনো রান্নাবান্নায় শেয়ার করিনি। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এখন শেয়ার করছি। এখানে আমি রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি, মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি, আয়ের মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করেছি একটু ঝোল ঝোল করে। আর রান্না করেছি লাউ দিয়ে শোল মাছ দিয়ে। লাউ তরকারিটা কিন্তু অনেক ইয়াম্মি লাগছে দেখতে, লাউ আমার এমনিতেও খুব বেশি পছন্দ। তো তুলিরা কিন্তু ভাত খেয়ে যায়নি, একটু মুরগির মাংস আমি রান্না করে রেখেছিলাম আজমাইন আসবে বলে ডিপ ফ্রিজে, তো সেটাই ওকে দিয়ে দিয়েছি, বলেছি আজমাইনকে বাসায় যেয়ে গরম করে দিতে। আর এখানে পালং শাক রান্না করে নিয়েছি, ভেবেছিলাম ওরাও খাবে, কিন্তু না, আজমাইনের পরীক্ষা শেষ হয়ে যাবে, সেজন্য তাড়াহুড়া করে চলে গেল। তো যাই হোক, রান্নাবান্না তো শেষ, আপনাদের সাথে শেয়ার করলাম। আর খালা এদিকে পানিটা গরম করে নিয়েছিল। এখন চলে যাব গোসলে, গোসল নামাজ সব কিছু শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। সেই পর্যন্ত আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে, আপনাদের কাছে ভালো লাগবে। আরিয়ানা চলে যাচ্ছে ভার্সিটিতে, ওর আজকে বিকালে ক্লাস, তো ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি। ও যখন যায় প্রতিদিনই তো এরকম দাঁড়িয়ে থাকি দরজার সামনে লিফটে ওঠা পর্যন্ত, তো আজকে ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে নেই। আর আজকের ভিডিওটা একটু শর্ট হয়ে গিয়েছে আমার, আপনারা আমার লং ভিডিও দেখতে পছন্দ করেন। তো যাই হোক, ওকে বিদায় দিলাম, বিদায় দিয়ে দরজা লাগিয়ে দিয়েছি। আর আমার একটা ঝিঝি প্লান্ট যেটা আমি ইনডোরে রাখি, সেই প্লান্টটা আমি এখানে একটু রোদে দিয়েছি। মাঝে মাঝে কিন্তু ইনডোরের প্লান্টগুলো একটু রোদ আলো বাতাস লাগাতে হয়।
আর ড্রয়িং রুমের এই জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসছিল। ক্যামেরায় ওরকম বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে গাছটা কিন্তু খুব সুন্দর রোদ পাচ্ছিল। এখন হচ্ছে বিকেলবেলা। আমাদের বাসার পাশে একটা সুপার শপ আছে, সেখানে গিয়েছিলাম কিছু টুকিটাকি বাজার করতে। একটা ওটস নিয়ে এসেছি, কিছু বাদাম, কিশমিশ আর মোটামুটি যা কিছু দরকার ছিল ফ্রুটস, এগুলো নিয়ে এসেছি। আর সেদিন একজন কমেন্ট করেছিলেন বাদামের দামগুলো একটু দেখাতে, তো সব কিছু কিন্তু বাবু বের করে নিচ্ছে, আমি ক্যামেরা হ্যান্ডেল করছি। তো বাদামের প্রাইসটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে পেস্তা বাদাম, এখানে 250 গ্রাম বাদাম 482 টাকা নিয়েছে। এটা চীনা বাদাম, এটার দাম সবচেয়ে কম, 116 টাকা নিয়েছে। কাজু বাদামটা নিয়েছে 335 টাকা। এগুলো আসলে কেজি হিসেবে কিনে নিলেই ভালো হয়। আর এই কাঠবাদামটা নিয়েছে 333 টাকা। একটা ওটস নিয়ে এসেছি ব্রেকফাস্টের জন্য আর কি। তো এই ওটসটা নিয়েছে 600 টাকা। আপনারা অনেকেই দেখার পর দাম জানতে চাইবেন, সেজন্যই কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি, এটাকে আবার কেউ খারাপভাবে নেবেন না প্লিজ। কিছু ফ্রুটসও আনা হয়েছে, একটা টক দই আনা হয়েছে, কারণ আম্মা তো রেগুলার টক দই খায়। একটা হানি নিয়ে এসেছি, হানি আছে তারপরও নিয়ে আসা হয়েছে। শীতের দিনে মধুটা একটু বেশি লাগে আমার বাসায়। কিছু ফ্রুটস আনা হয়েছে, এখানে কমলা, আপেল আর নাশপাতি আনা হয়েছে। একটু কলা আনা হয়েছে, ময়নার জন্যই কলাটা বিশেষ করে আনা হয়েছে, ময়না কিন্তু কলা খেতে পছন্দ করে। তো যাই হোক, সব মিলে কিন্তু এই ছিল আমার আজকের এই ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আজকের ভিডিওতে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে আবারও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।